নমস্কার বন্ধুরা, আজ কিন্তু একটা দারুণ জিনিস বানাচ্ছিলাম। ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ারও করি আর একটু গল্পও করি। আজকে যেটা বানাচ্ছিলাম না, সেটা ভাতের শেষ পাতে খেতে কিন্তু খুবই লোভনীয়। তার জন্য কড়াইয়ে তেল গরম হলে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এটা দেখে তো তোমরা বুঝতে পারছো না আমি কি বানাচ্ছিলাম। এটুকু বলতে পারি, আচার বানাচ্ছিলাম। আর এই সময়ের আচার মানে তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ ঠিকই ধরেছো, কুলের আচার বানাচ্ছিলাম। শুকনো লঙ্কাটা গরম তেলে একটু নাড়াচাড়া করার পর আমি কুলগুলো যে দিয়ে দিলাম, দেখলে এই কুলগুলো কিন্তু ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। সেই কুলগুলোই কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে তেলটা নাড়াচাড়া করার পর তেলের মধ্যে দিয়ে দিলাম। কুলগুলো খুব বেশি ভাজার দরকার নেই, তবে তেলের মধ্যে একটু ভালো করেই নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু আচারের স্বাদটা ভালো হয়। আর হ্যাঁ, আচারটা তো আমি গুড়ের করছিলাম, তাই পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছিলাম। গুড়ের পরিমাণটা ঠিকঠাক মতো কিন্তু দিতে হবে, তাছাড়া আবার স্বাদটা কিন্তু ব্যাঘাত ঘটবে। আর গুড় দিয়ে যখন কুলটা জাল দেব, সেই সময়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি জাল হয়ে গেলে আবার চিটচিটে হয়ে যাবে, ছোটোবেলায় যেটাকে আমরা দাঁতের লড়াই বলতাম। তাই এই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনেই জালটা দিতে হবে। তো আমি ভালোভাবে তেলের মধ্যে কুল দিয়ে গুড় দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। আর মনে পড়ে যাচ্ছিল সেই সব দিনগুলোর কথা, চুরি করে আচার খাওয়া। এখন তো আর সেই সময়ই পাই না, ছুটির দিন ছাড়া আচার খাওয়ার সময় কোথায়। তবুও শখ তো 16 আনা আছে না, বানাতে তো হবেই। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে যখন তেলের মধ্যে কুলটা নাড়াচাড়া করছিলাম, যদিও কুলের মধ্যে নুন হলুদ মাখানো ছিল, তবুও অল্প পরিমাণ হলুদ কিন্তু দিয়ে নেওয়াই যায়। হলুদ কিন্তু খুব ভালো, কোনো কিছু বিষাক্ত কিছু যদি থেকে থাকে হলুদ সেটাকে কাটিয়ে দেয়, সেজন্য হলুদটা দেওয়াই যেতে পারে। তো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিতে হবে, একটু আট আট মতো ভাব হলে, মানে ঠিকঠাক মতো জালটা হলে তবেই কিন্তু আচারটা নামাতে হবে। বেশি জাল হয়ে গেলে চিটচিট করবে, কম জাল হলে ঢ্যাল ঢ্যাল করবে, টেস্ট হবে না। আচারটা করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। এইবার আচারে আরেকটু ভালো টেস্ট আনার জন্য কিছুটা আমরা গুঁড়ো মশলা করে নেব। তার জন্য শুকনো খোলায় মেথি, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এ দেখো বন্ধুরা, বাটিতে আমার গুঁড়ো মশলাটা তৈরি হয়ে গেছে। এইবার আচারের মধ্যে গুঁড়ো মশলাটা ভালো করে ছড়িয়ে দিয়ে খুন্তি করে এই মশলাটাকে আচারের মধ্যে মিশিয়ে দেবো। আর আচারটাকে এই মশলা মাখানোর পরে কিন্তু একটু রোদে দিয়ে তবেই কিন্তু জারে প্রিজার্ভ করলে বেশ ভালো থাকবে। গুড়ের পরিমাণ ঠিকঠাক থাকলে, জালটা ভালোভাবে দিলে আর মাঝে মধ্যে রোদে দিলে এই কুলের আচারটা কিন্তু অনেক দিনই থেকে যাবে। বিশেষত গ্রীষ্মকালে ডালের সাথে আচার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, যাই বলো না কেন। আর এই আচারটা কিন্তু স্কুলবেলার কথা মনে করিয়ে দিল, কি তাই?